জয় যিশু বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আর আজকে হচ্ছে 30শে নভেম্বর। আর আজকে আমার মেয়ের স্কুলের অ্যানুয়াল স্পোর্টস। তো আমরা সেখানেই যাচ্ছি, আমি আর বাবু। মেয়ে সকালে চলে গিয়েছে আর আমি আর বাবু এখন যাচ্ছি। ওয়েদারটা যাওয়ার ইচ্ছা একদম ছিল না, কিন্তু আমার মেয়ের লাইফের এটাই লাস্ট স্পোর্টস। তো সেই জন্য স্পোর্টস ডেতে আমরা যাচ্ছি এনজয় করতে, আবার লাইফটা দেখতে। তো বাবু টাটা করে দাও। টাটা, বাই বাই। হ্যালো বন্ধুরা বলে দাও। হ্যালো বন্ধুরা, বাই বাই। তো চলো, সারাদিনে যেটুকু শ্যুট করতে পারি, কি কি হয়, আমরা কি কি করি, নিশ্চয়ই তোমাদের দেখাতে থাকবো। চলো আমাদের সঙ্গে। বাই বাই। তো দেখো বন্ধুরা, আমরা বাসে করে চলে এসেছি এই যে খিদিরপুর সেন্ট থমাস স্কুল গ্রাউন্ডে। আমার মেয়েদের অ্যানুয়াল স্পোর্টস হচ্ছে। অ্যাকচুয়ালি ওদের গ্রাউন্ডটা একটু ছোট, ওই জন্য প্রতি বছর হয় সেন্ট থমাসে আর নয় সেন্ট পলসের স্কুলের মাঠেই স্পোর্টসটা হয়। প্রতি বছর হয় না, এক বছর অল্টারনেট করে করে হয়। এক বছর কনসার্ট হয়, এক বছর স্পোর্টস হয়। তো এবছর সেন্ট থমাস প্লে গ্রাউন্ডে হচ্ছে, স্কুলের মাঠে। আর এই যে আমার ছেলে দৌড়ে দৌড়ে যাচ্ছে ভিতরে। এই যে আমরা এর আগে আমি একবার না দুবার সেন্ট থমাসের মাঠে আরও মেয়ের স্পোর্টসে এসেছিলাম। একবার সেন্ট পলসেরও মাঠে গিয়েছিলাম, মাঝখানে করোনার জন্য বন্ধও ছিল। তো দেখো আমরা পৌঁছে গিয়েছি এই যে গ্রাউন্ডে। আর অলরেডি খেলা প্রায় প্রচুর হয়ে গেছে, আর দু একটা ইভেন্টই বাকি। আমরা গিয়ে কাউকে দেখতে পাচ্ছি না, পেছন দিকটা বসে পড়েছি। সব সামনে একদম পুরো গার্জেনরা ভর্তি, আর এখানে রিলে রেস চলছিল। আর ফ্রন্টে আমার মেয়েরই হাউসের মেয়ে দৌড়াচ্ছিল, লয়্যালটি হাউসের। আমার মেয়ে ব্লু হাউসে, লয়্যালটি হাউসে আছে। তো এইসবগুলো দেখলে, আর দেখো ক্যারাটের ইভেন্ট হচ্ছে, এদের স্কুলে ক্যারাটেও শেখায়, তো তার একটা ইভেন্ট হচ্ছে। আর কি মনে পড়ে যায় না স্কুল লাইফের কথা, যখন আমরাও ছিলাম কত মজা করতাম। তো দেখো এই যে একে একে করে আমার বন্ধুরা সব খুঁজে খুঁজে চলে এসছে। এটা অ্যানি, আর ওই যে ওখানে ভাবনা, ওটা সোমা, ওইটা তনু, আর এখানে দীপ্তি দিদি আছে। দীপ্তি দিদি চেয়ারের উপর থেকে দেখতে পাচ্ছে না বলে, আর আমার ছেলে বসে বসে সারাক্ষণ ফোনই দেখছিল। তো আমরা এখানে খুব এনজয় করছিলাম। স্পোর্টস তো বেশিরভাগ হয়ে গেছে, আর কিছু দেখতেও পাচ্ছিলাম না, ওই জন্য আমরা খুব এনজয় করছিলাম, হাসাহাসি করছিলাম। আর তারপরে দেখো একটা বাচ্চাদের ডান্সও হচ্ছিল, জয় হো গানের ওপরে। খুব সুন্দর ইন্ডিয়ার ফ্ল্যাগ করেছিল, যতটা তুলতে পেরেছি। তো ক্যামেরাটা কখনো লম্বায় ধরেছি, কখনো এইভাবে ধরেছি, ভুল করে ধরা হয়ে গেছে। যাই হোক, একটু ম্যানেজ করে দেখে নিও যতটা দেখাতে পেরেছি। আর এটা একটা ড্রিল হচ্ছে, ডান্স ড্রিল টাইপের, একটা মিউজিকের ওপরে। প্রচুর মেয়ে এখানে ডান্স করে। ব্লু হাউসে আমার মেয়েও আছে, পেছন দিকেও, লম্বা বলে পেছন দিকে আছে। আর এইটাই ও যোগ দিয়েছিল। এই যে পিরামিডটা হচ্ছে, পিরামিডেও ও আছে, দূর থেকে ওকে দেখা যাচ্ছে না, আমি জানি ও কোথায় আছে। তো যাই হোক, সব দেখে টেকে নিলাম। তারপর আমার বন্ধুরা সব টিফিন এনেছিল অনেক। আমরা ড্রিল ফিল দেখে নিয়ে আমরা সব মজা করে করে টিফিন খাচ্ছিলাম। আমি কিছু যদিও নিয়ে যাইনি, আমারও তো আইডিয়া ছিল না। আমরা টিফিন করে বেরিয়েছিলাম, আর জানি যে দুপুরে ফিরে লাঞ্চ করব, কিন্তু আমার বন্ধুগুলো সব ভরে ভরে টিফিন নিয়ে গিয়েছিল, সেইগুলোই আমরা খুব মজা করে খাচ্ছিলাম। আর এই যে ড্রিলটা অনেকক্ষণ ধরে হয়েছিল, তো আমি অন্য পাশে গিয়ে এটা শ্যুট করেছি। এগুলো দেখে বারবার সত্যি স্কুল লাইফের কথা মনে পড়ছে। এই যে দেখো, আমরা এখানে বসে খুব এনজয় করে খাচ্ছি। এখানে সে আলু পরাঠা এনেছিল ভাবনা, আর ক্লাব কচুরি ছিল, আর সোমা আবার এগ স্যান্ডউইচ বানিয়ে নিয়ে গেছিলো অনেক। তো সেইগুলোই আমরা খাচ্ছিলাম। তানু আবার একটা দাদাকে দিয়ে চা নিয়েছিল। মানে সব কিছুই পেয়ে গেছিলাম আমরা একদম এনজয়মেন্টের। তো এই যে আন্টি ছিল, অ্যানির মা, আন্টিও ছিল আমাদের সঙ্গে। আর তারপরে শেষ হয়ে এসছে তখন একটা প্যারেড, লাস্ট প্যারেড। এই প্যারেডেও আমার মেয়ে ছিল, ব্লু হাউসে একদম শেষের দিকে। তো প্যারেড স্টার্ট হলো, এই মিউজিকটা শুনলেই একটা কেমন মানে গায়ে শিহরণ দিয়ে ওঠে না, স্কুল লাইফ মানে সত্যি একদম চোখের সামনে ভেসে ওঠে সেই সব দিনগুলো। আমাদের স্কুলে আমরা কী মানে একটা সত্যি কাটা দেওয়া মুহূর্ত, এগুলো ভোলা যায় না কোনো দিন। যতবার দেখবো নিজের স্কুল লাইফের কথা মনে পড়বে। প্রতিটা হাউস কি সুন্দর দেখো, একে একে এগিয়ে আসছে সারিবদ্ধভাবে। মানে সত্যি দেখলেই একটা ইমোশন কাজ করে। তো ওই জন্যেই স্পোর্টসটা প্রতি বছর দেখতে আসি। এক তো মেয়ের স্কুল, তার উপরে মানে সত্যি নিজের স্কুল লাইফটাও মনে করি।
আর তোমরা যারা আমার বন্ধু সেন্ট পলসে পড়েছো তারা তো জানো আমাদের ফাদাররা কি স্ট্রিক্টলি কত সুন্দরভাবে এসব প্যারেড স্পোর্টস আমাদের রাঘবপুর সেন্ট পলসে হতো। কারা কারা রাঘবপুর সেন্ট পলসের আছে অবশ্যই কমেন্টস করে জানাবে তোমাদের দেখে কেমন লাগছে, মনে পড়ছে কি সব দিনের কথা। আর এখানে দেখো ছুটি হয়ে গেছে, সব বাচ্চাদের ছেড়ে দিচ্ছে। তো আমরা গিয়েছি তার আগে একটা ন্যাশনাল অ্যান্থাম উপর ওরা গান গেয়ে নিচ্ছে। আর তারপরে ন্যাশনাল অ্যান্থামের উপরে গান গেয়ে নিয়ে তারপরে এখানে দেখো ওদের প্রত্যেককে একটা করে পিৎজা দিচ্ছে। ডমিনোজের পিৎজা প্রত্যেককে একটা করে দিয়েছে। ওরা তো খুব হ্যাপি, কোনো বছর কোনো টিফিন দেয় না, এবছর প্রত্যেককে একটা করে ডমিনোজের টিফিন দিচ্ছে। আমার মেয়ে বলছে মা আমার লাস্ট কোর্স, ওই জন্যই হয়তো ডমিনোজ পিৎজা দিচ্ছে। যাই হোক, লয়্যালটি হাউস ডিসিপ্লিনে ওরা ফার্স্ট উইনার হয়েছে ডিসিপ্লিনের দিক থেকে, তো ওরা কাপ জিতেছে, ওরা খুব হ্যাপি। কেমন লাগলো ভিডিওটা?